হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিকিস ব্লগ। তো আজকে প্রথমেই তো সকলকে জানাই ম্যারি ক্রিসমাস, যেহেতু আজ ক্রিসমাস হচ্ছে আর লাইট ফাইট দেখে তো বুঝতেই পারছো। তো যাই হোক, ক্রিসমাসের জন্য আমি রেডি হয়ে গেছি আর রেডি হয়ে এবার চলে যাব জিএল চার্চ। আর চার্চে এসে পরে যা ভিড় তা দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওর মাধ্যমে, প্রচণ্ড ভিড় ছিল। আর এখানে এই চার্চের মধ্যে প্রত্যেক বছর অনেক ভিড় থাকে আর অনেক সুন্দরভাবে সাজানোও হয়। আর দেখতে পাচ্ছি এখানে প্রথমে এই যে লাইটিং দিয়ে দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে, আর ভিতরে তো আরো অসাধারণভাবে সাজানো হয়েছে, যেটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। তো এই চার্চ ছাড়া আর কোন কোন চার্চে গেলাম সব কটা দেখাবো, তো প্লিজ ভিডিওটা পুরোটা দেখতে থাকো, স্কিপ একদম করবে না, খুবই ভালো লাগবে, তো প্লিজ কন্টিনিউ দেখো। তো দেখতে পাচ্ছ এখানে লাইটিং গুলো কি সুন্দর লাগছে, আর এরকম লাইটিং থাকলে প্রথমে তো মনে আসে যে একটা ফটো তুলি মাঝখানে দাঁড়িয়ে, তাই না? তো যাই হোক, তারপর দেখো আমাদের দুজনকে একটু তোমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, আর আজকে আমাদের কেমন লাগছে প্লিজ কিন্তু কমেন্টে জানিও। তো এখানে আমি ইয়েলো কালার একটা সোয়েটার পরেছিলাম, আর ওই মানে একটু মিক্সিং কালার ছিল ওর সোয়েটারের মধ্যে, তো তবুও মানে সেলফি যদি তুলি তো ম্যাচিং ম্যাচিংই লাগছিল আর কি। তারপরে গিয়ে এখানে ভিতরে এলাম, ভিতরে অনেকটা বড় জায়গা, কারণ চার্চের মধ্যে অনেকটা, চার্চটা মানে অনেক বড় করে হচ্ছে, তো অনেকটা জায়গা ছিল আর অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে সব জায়গায়, কিন্তু দারুণভাবে সাজানো যায়। এখানে দেখো কুড়ে ঘরটা, যেখানে যিশু ঈশ্বরের জন্ম হয়েছিল, তো যাই হোক অনেক সুন্দর লাগছিল দেখতে। দেন এই সাইডে দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে, কিন্তু আমি ঠিক মতন দেখাতে পারছি না, যেহেতু পুরোটা ব্লু ব্লু লাগছে দেখতে ভিডিওর মাধ্যমে। ভিডিও যখন আমি এডিট করি তখন দেখতে পাচ্ছি যে পুরো ব্লু লাগছে, কিন্তু কাছের থেকে অরিজিনালে দেখেছিলাম যখন, তখন কিন্তু অসাধারণ লাগছিল দেখতে। তো যাই হোক, এখানে কিন্তু লাইটিং এর কাজ কিন্তু দারুণ ছিল। চার্চটা পুরো, চার্চের চার সাইডে কিন্তু অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে, আর দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছিল। ভিডিওতে হয়তো অতটা বুঝতে পারছো না, বাট কাছের থেকে তো মানে কিছু বলারই নেই, দারুণ লাগছিল। তারপর ওখান থেকে বার হয়ে আমি আলাদা একটা চার্চে যাব, তো চলো তোমাদেরকে দেখায়। দেখতে পাচ্ছ কত পরিমাণে ভিড়, চার্চে কিন্তু অনেকটা ভিড় ছিল, আর এই চার্চে না সব চার্চেই ভিড়। তো যেতে যেতে এখানে একটা চার্চ ছিল, মানে এটা একটা স্কুল হচ্ছে, ঠিক আছে, তো এখানেও কিন্তু অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। তো এখানে আর গেলাম না, কারণ এটা একটু ছোট জায়গার মধ্যে সাজানো সাজানো ছিল, তার গেলাম না, অন্য একটা জায়গা যাব বলে। তারপর যাই হোক, এখানে দেখিয়ে দিলাম তো একটু যতটুকু সম্ভব। তারপরে আমিও এখানে তারপরে ভাবছিলাম কোথায় যাওয়া যায়, তো পেট্রোল পাম্পের কাছে এখানে একটা স্কুল আছে, দেন ওখানে একটা চার্চ আছে, তো এখানেই যাব। তো চলো তোমাদের দেখায়। তো এই যে এইখানে এখানে কিন্তু দারুণ সাজানো হয়েছিল, এখানেও কিন্তু মানে এত সুন্দরভাবে সাজানো ছিল কি আর বলবো। আর এখানে আমি এত ফটো তুলেছি যে কি আর বলি তোমাদের। তো যাই হোক, ফটোগুলো দেখার জন্য প্লিজ ফেসবুক ইনস্টাগ্রামে কিন্তু দেখে নিও। তো এখানে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু ভিড় ছিল, ভালোই বেশ ভিড় ছিল। আর এখানে কুড়ে ঘরটা কিন্তু অনেকটা জায়গা নিয়ে বানানো হয়েছে, আর অনেক সুন্দর, মানে ওইখানের থেকে এখানে কুড়ে ঘরটা অনেকটা বড়ভাবে বানানো হয়েছে আর দারুণভাবে সাজানো হয়েছে। তো যাই ক্রিসমাসের তো এই মানে ডেকোরেশনটাই দেখার জন্য আমি আসি, বিশেষ করে যেমন এত সুন্দর লাইটিং স্টার বা অনেক কিছু দিয়ে এত সুন্দরভাবে সাজানো হয়েছে কি আর বলি। তো যাই হোক, তো হ্যাঁ, ফটো ভিডিওস দেখার জন্য প্লিজ ফেসবুক ইনস্টাগ্রামে দেখে নিও। আমার ফেসবুক হচ্ছে নিকি গড়াই, দেন ইনস্টাগ্রাম আইডি হচ্ছে অফিসিয়াল প্রিন্সেস নিকি। সো প্লিজ ওখানে গিয়ে দেখে নিতে পারো, ভিডিও ফটো সব তোমরা দেখতে পেয়ে যাবে। যাই হোক, তারপরে আমরা অধিকারী চলে আসি। তো অধিকারী এসে পড়ে দেখি যে, ভাবলাম আজকে গার্ডেনের দিকে বসবো, বাট এখানে যে একটু একটু ফটো তোলার মতন জায়গা ছিল সেগুলো কিন্তু সব হাটিয়ে দিয়েছে, আর অনেকটা অন্ধকার অন্ধকার লাগছিল সেই, আমি আর তখন আর গার্ডেনে বসলাম না। আমরা তো আমরা উপরেই, চলো ওখানে লাইটিং তো ভালো থাকবে অ্যান্ড ফটো তুলতে ভালো লাগবে, তাই আর কি উপরে এসে বসলাম। তো উপরে এসে বসে প্রথম তো আমরা কফি অর্ডার দিয়েছি, কারণ আমার কফি খেতে আমার ভীষণ ভালো লাগে। চাটা তো পছন্দ করি না, বাট কফি, আই লাভ কফি। তারপরে এখানে আমি আর দাদা একটা কফি নিয়েছিলাম, দুজনে দুটো। দেন আমাদের খাবারও চলে এসেছিলো, তারপর খাবার খেয়ে দিয়ে বাড়ি যাব, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে। আর এখানে আমি আর প্রিয়াঙ্কা দুজনকে কেমন লাগছে প্লিজ কিন্তু জানিও। তো যাই হোক, তারপরে আমরা এখান থেকে বার হয়ে যাই। তো বার হয়ে পরে যখন আসতে থাকি বাড়ির দিকে, তখন কিন্তু অনেকটা ফাঁকা হয়ে গেছিলো, আর এখানে কিন্তু যত লাইটিং ছিল, ডেকোরেশন ছিল, বিগ বাজার সব কিন্তু অফ করে দিয়েছিল, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্টে জানিও, আর কীরকম ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু জানিও। আর হ্যাঁ, আরেকটা কথা, ভিডিওটা একটু পোস্ট করতে লেট হয়ে গেল, তো যাই হোক কোনো ব্যাপার না, নেক্সট টাইম থেকে টাইম টু টাইম দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, এরকমভাবে সঙ্গে থাকো, পাশে থাকো, আর প্লিজ ভিডিওগুলো লাইক করতে থাকো, ওকে? তো চলো, বাই, গুড নাইট, টেক কেয়ার অল অফ ইউ, টাটা।